তো আমাদের ট্রাম্প কাকু বলছেন, ইরানের সামনে ২ টি পথ খোলা। ১, চুক্তিতে আসো। ২, আত্মসমর্পণ করো। এছাড়া আর কোনো পথ খোলা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা না চাইলে ইরানের কাছে কিছুই পৌঁছায় না এবং একটি চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ সম্পূর্ণ না হলে কিছুই পৌঁছাবে না। মানে পুরো ইরানকে একা করে ফেলবে, নিঃসঙ্গ করে ফেলবে এবং চারদিক থেকে ঘিরে ফেলবে, হয়তোবা এই কথাটি বা এই হুমকিটি দিচ্ছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে একটি চুক্তি আসন্ন এবং সোমবার আলোচনা শুরু হবে। কিন্তু এই ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে যে নতুন নৌপথ নিয়ে আলোচনা চলছে সেটি হবে একটি একক পথ, যেখানে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা লেন থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাঘাই বলেন, কোনো প্রতিনিধি দল গ্রহণ বা ইরানি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেই। ইসরায়েলি আহ, ইসরায়েলের জন্য আজকে আরেকটি দুঃসংবাদ আছে। তার আগে আমেরিকা যে ইরানকে নিয়ে কথাগুলো বলেছে যে আমাদের সাথে ইরানের আলোচনা চলছে, এটাকে নাকচ করে দিয়েছে ইরান, বলছে যে না, আমাদের সাথে কোনো প্রকার আলোচনা হচ্ছে না। অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করার ফলে ২৪ ঘন্টায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং হামাসের পক্ষ থেকে আল জাজিরাকে জানানো হয়েছে যে শান্তি বোর্ড এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী চুক্তিতে জড়িত মধ্যস্থতাকারীদের কাছে তারা বলছে যে তারা ইসরায়েলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধ্য করে। মানে পিস কমিটি আগে যেমন ছিল, এখন শান্তি বোর্ড, তারা দুপক্ষকে শান্ত থাকতে বলছে, কিন্তু এক পক্ষ অ্যাটাক করে মানুষ মারছে, আরেক পক্ষ মার খাচ্ছে। এটা কেমন বিচার আমার মাথায় কাজ করছে না। দর্শক, আহ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নর্থ কোরিয়া। তারা একটু অবাক করে দিয়েছে। তারা বলছে ইরান যে ঘোষণা দিয়েছে, তারা বা ইরানের মন্ত্রীরা বা ইরানের গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা বলছেন তাদের জনগণকে ২ বছরের জন্য সবাই প্রস্তুত থাকেন দুর্ভোগ পোহাবার জন্য। অর্থাৎ ইরান আমেরিকার সাথে একটা যুদ্ধে প্রায় ২ বছর লড়তে পারে সেই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে এবং ইরান বলছে এই ২ বছর আমেরিকা বা শত্রুর সাথে লড়াই করার জন্য মানসিক শক্তির সাথে আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটি হলো সামরিক শক্তি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ২ বছর লড়াই করার মতো অস্ত্র আছে, মানে মিসাইল, ড্রোন, এভরিথিং আছে, যেখানে আমেরিকার ১৫ দিনের মতো আছে বা ১ মাসের মতো আছে। আমেরিকা ১ মাসে লড়াই করতেই এই হামলাটি করতে চেয়েছিল। আর ইরান বলছে তাদের কাছে ২ বছরের প্রস্তুতি আছে। তাই দেশের জনগণকে বলছে, আপনারা ২ বছরের জন্য একটা প্রস্তুতি নেন। এখানে এই সময়টিতে যে দুর্ভোগ হবে সেটা আপনার মেনে নিতে হবে। এরপর উত্তর কোরিয়া থেকে বলা হয়েছে যে ইরানের যদি কোনো মিসাইল শেষ হয়ে যায়, উত্তর কোরিয়া ইরানকে মিসাইল দিতে প্রস্তুত। অর্থাৎ যখনই ইরানের মিসাইল শেষ হয়ে আসবে, যেন ইরান আমেরিকার সাথে পরাজিত না হয়, ইরানকে বাঁচিয়ে রাখার জন্য বা ইরানকে যুদ্ধে টিকিয়ে রাখার জন্য উত্তর কোরিয়া তার সকল মিসাইল ভান্ডার প্রয়োজনে ইরানকে দিয়ে দেবে। এবং ৩টি দেশ ইরানকে আশ্বাস দিয়েছে, একটি চীন, একটি রাশিয়া, একটি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ঘোষণাটা আমেরিকার জন্য খুব কঠিন হয়ে গেছে, কারণ আমেরিকা ইরানের মিসাইল ভান্ডার সম্পর্কে কোনো তথ্য জানে না। সাম্প্রতিক সময় সিআইএ কে প্রেসিডেন্ট ট্রাম্প জিজ্ঞেস করছিলেন যে ইরানের ভেতরে কি পরিমাণ মিসাইল এবং ড্রোন আছে। সিআইএ সঠিক তথ্য দিতে পারেনি। তারা এই জন্য দুঃখ প্রকাশ করে বা প্রেসিডেন্টের কাছে বলেছেন যে আমরা এখন পর্যন্ত ইরানের মিসাইল বা ড্রোন কত আছে এটা সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। কারণ ইরান, আমাদের যে তথ্য ছিল সেই তথ্যের বাইরেও ইরানের কাছে বিশাল বিশাল মিসাইল ভান্ডার রয়েছে, যেটা মার্কিন কোনো তথ্যে হিসেবে নেই। পাশাপাশি মোসাদ প্রধানকে তার দেশটির অর্থাৎ নেতানিয়াহুর পক্ষ থেকে একটু শাসানো হয়েছে, এমন কিছু তথ্য আরবের আউটলেটে আসছে। সেটা কি, মোসাদের প্রধানকে বলা হয়েছিল, সিআইএ প্রধানকে বলা হয়েছিল মুস্তফা খামেনির অবস্থানটা দ্রুত জেনে ব্যবস্থা নিতে। কিন্তু অবাক করার বিষয় হলো এখন পর্যন্ত মুস্তফা খামেনির কোনো অবস্থান এই দুটো শক্তিশালী উন্নত প্রযুক্তির দেশ ইসরায়েল এবং আমেরিকা
কোনো তথ্য উপাত্ত বের করতে পারেনি যে মুস্তফা খামেনি কোথায় আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে বা কোথায় আছে। তো মোসাদ্দের পক্ষ থেকে বলা হয়েছে মুস্তফা খামেনি যেখানে আছে কোনো টেকনোলজি সেখানে নাই, নাই মোবাইল, নাই ল্যাপটপ, নাই টিভি, অর্থাৎ সকল কিছু থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। কারণ যে কোনো ডিভাইস থেকে তাকে শনাক্ত করার কাজটি আমরা করব, সেই ডিভাইসের তার কাছে ডও নাই, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তার কাছে নাই। এবং তিনি নিজেকে এমনভাবে রাখছেন যে তিনি নির্দিষ্ট কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং তার সাথে যাদের আসা যাওয়া বা আনাগোনা তাদের সম্পর্কেও ইরানের গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা জানেন না যে তিনি তার কাছে কারা কারা যান বাকি। কারণ এর আগেও আলী খামেনি হত্যার পর ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অফিসার, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী যে বাহিনীগুলো আছে তাদের প্রত্যেকটা প্রধানই আক্রান্ত হয়েছে, অনেকে মারাও গেছে। এরপর আইআরজিসি তার লিডার মুস্তফা খামেনিকে একেবারে সেই পয়েন্টে নিয়ে গেছে যেখান থেকে তার অবস্থান আমেরিকা এবং ইসরায়েল, মোসাদ এবং সিআইএ কোনো তথ্য নিতে পারছেন না। এবং নেতানিয়াহু মোসাদকে বলছে যে আমাদের জন্য অসম্ভব এমন কি করে সেটা সম্ভব ওদের জন্য। মোসাদ বলছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা তার কোনো তথ্য নিতে পারছি না। এবং ইরানের মধ্যে তাদের যত এজেন্ট আছে বা এজেন্সিগুলোর যে দালালগুলো আছে বা এজেন্ট আছে তারা কেউ এই ব্যাপারে কোনো তথ্য জানে না। অর্থাৎ ইরানের মধ্যেই মুস্তফা খামেনিকে সেভ করার জন্য একেবারে খুব পারফেক্ট লোকদের কাছে যারা মানে রাষ্ট্রের সবচেয়ে নিবেদিত তারাও জানে না মুস্তফা খামেনি কোথায় আছে। নির্দিষ্ট ধরেন ৫-১০ জন লোকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, তাদের মাধ্যমে বার্তা সেটা চিঠিতে বা ডিকোড কোনো কোডিং এর মাধ্যমে পৌঁছচ্ছে বা তার লিখিত বক্তব্য কোনো না কোনো মাধ্যমে পৌঁছানো হচ্ছে। তো ইরান নিজের দেশের নিজের ছায়াটাকে এখন বিশ্বাস করছে না। তো সিআই আর মোসাদ এখানে ব্যর্থ হচ্ছে। আসেন, তো নর্থ কোরিয়া তার মিসাইল ভান্ডার ইরানকে পৌঁছে দেওয়ার ঘোষণার পর আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। কারণ এই ৩টি দেশ, বিশেষ করে উত্তর কোরিয়া যেই পরিমাণ মিসাইল বানাইছে, এরা কয়েকদিন পর পরে দেখবেন পরীক্ষা চালায়। এরা তো যুদ্ধ জয় নাই বিগত কয়েক যুগে, সমস্ত মিসাইলগুলো রয়ে গেছে। তো এরা যদি মিসাইলগুলো ইরানকে দিয়ে দেয়, এটা তাও এখন না, ইরানের মিসাইল শেষ হওয়ার পর ধরেন ১.৫-২ বছর পর, তার মানে এই যুদ্ধ আমেরিকা শেষ করতে পারবে না। পাশাপাশি আমেরিকা বা ইসরায়েল চীন এবং রাশিয়াকে সন্দেহ করছে, কারণ সিরিজ ইরানের অ্যাটাকগুলোর সাথে ইরানের যে টেকনোলজির ব্যবহার, স্যাটেলাইট তথ্য উপাত্তের যে ব্যবহার, রিয়েল টাইম ইন্টেলিজেন্সের যে ব্যবহার, আমেরিকা ধারণা করছে এগুলো সঠিক প্রযুক্তি ইরানের হাতে নাই। তাহলে ইরান এগুলো পাচ্ছে কোথায়? সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে। রাশিয়া অস্বীকার করেছে। এর মধ্যে মিডল ইস্টের এবং পশ্চিমা দুনিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ২০টি বিমান ভর্তি অস্ত্র এসছে চীন থেকে ইরানে। আকাশ প্রতিরক্ষা, যুদ্ধ বিমান এবং মিসাইল তৈরির কাঁচামাল, এরকম ২০টি বিমান ভর্তি করে ইরানে প্রবেশ করেছে চীন থেকে অস্ত্রের জাহাজ। এই খবরটি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। এই খবরে আমেরিকা ইসরায়েলের কাঁপন আরো ধরে গেছে যে কি দিচ্ছে চীন। আবার চীনকে জিজ্ঞেস করলে চীন বলবে না তো আমাদের পরিবহন হয়তো বিমান গেছে আলু, পটল, ঝিঙ্গা, হ্যাঁ, দু একটার মধ্যে রাশেদ, দু একটার মধ্যে নুরু থাকতে পারে, মানে এগুলো তো পচা মাল, মাল হিসেবে বিক্রি হয়। রনি থাকতে পারে, কিম্বুত কিমাকার রনি, এরকম। আমি রাশেদের একটা নতুন নাম দিয়েছি, রাজনৈতিক দিলদার। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের একজন ছিল হাসাও মাহমুদ, প্রতিদিন হাসান মাহমুদের সাথে আমার একটা মজার স্মৃতি আছে। তিনি যখন মন্ত্রী ছিলেন না, লং টাইম ইটিভিতে বসে থাকতেন। ইটিভির যে নিউজ প্রধান ছিলেন আমাদের বড় ভাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, মারা গেছেন সাম্প্রতিক কয়েক মাস আগে, ইব্রাহিম আজাদ ভাই। তার সাথে হাসান মাহমুদের খুব ভালো সম্পর্ক, দুজনেই চিটাগাংয়ের লোক। তো আমার রুমটা আর আজাদ ভাইদের রুমটা পাশাপাশি ছিল। হাসান প্রায় এসে বসে থাকেন ইটিভিতে, তখন তিনি মন্ত্রী না। আমরা লং টাইম আড্ডা মারতাম, চা খেতাম, মজা করতাম। হাসান মাহমুদের সাথে খুব পার্সোনালি রিলেশন খুব ভালো ছিল আমাদের। তো ম্যাক্সিমামে আমাদের টিভিতে টকশো করতো, টকশো ছাড়াও এসে বসে থাকতো।